জানো গো, বিবাহ কার্য সমাপন হয়েছে, কিন্তু বিবাহ কার্য সমার পরের পরের কি হয় তা জানো? সে যে বিদায়ের পালা। চলো মা বেহুলাকে আমরা ভালোভাবে বিদায় দিই। এ কি বলছো তুমি? বেহুলাকে বিদায় দিতে হবে? আমি পারবো না, আমি পারবো না মা বেহুলাকে বিদায় দিতে। না না, ওগো তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। আমি জানি মেনকা, আর তুমি তাকে বিদায় দিতে বলছো, আমি পারবো না, দহাই তোমার। কিন্তু মেনকা জানো গো, নারী জাতির এমন রীতি, পর পুরুষকে আপন করে মেনে নিতে হয়। নারীরা যে বাবার বাড়িতেই থাকতে পারে না। তুমি ঠিক বলেছো, আমি ভুলেই গেছিলাম যে মা বেহুলার বিবাহ হয়েছে। আমরা তাকে হাজার চেষ্টা করলেও মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। তাই আমি মা বেহুলাকে বুঝিয়ে বলবো। মা বেহুলা, বলো মা। বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে যেতে হবে রে বেহুলা। সে কি বলছো মা? হ্যাঁ মা। বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি গো যে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? কেন মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস তারে। সে কি বলছো মা? হ্যাঁ মা। কিন্তু তুমি তো জানো মা, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে আমি থাকিনি গো। আজকে দিনে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি যাব কি করে বলতে পারো? ওরে তুমি আজ এইভাবে বিদায়ের কথা বলো না মা। পারবো না মা, পারবো না। হাজার চেষ্টা করলেও তোকে আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। ওরে পাগলি, তুই যে নারীকুলে জন্ম নিয়েছিস, নারীকুলে জন্ম নিলে সারা জীবন মাতা পিতার গৃহে থাকা যায় না রে বেহুলা। বাবা, বেহুলা, জানিস মা, মেয়েরা শুধু বাবার বাড়িতে লালন পালন হয়ে বড় হয়, আরে বড় হন বড়ে ওকে যে পরের হাতে তুলে দিতে হয় মা। কিন্তু বাবা, তাই পরকে আপন করে মেনে নিতে হয়। তুমি তো জানো আমি তোমাদেরকে ছেড়ে কখনো কোথাও গিয়ে থাকিনি। হ্যাঁ মা। আচ্ছা, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই কি করে? সে মায়ের হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। বেহুলা সে মায়ের কোলে মাথা না দিলে আমার ঘুম আসে না। মানে আর আজ আমায় সে মাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে বাবা। বেহুলা, বেহুলা মা, নারীদের এটাই তো নিয়ম রে মা। আপনকে পর করে আপন করে সংসার গড়ে দিতে হয়। তাই বিবাহের পরে স্বামীর হাত ধরে স্বামীর ঘরে যেতে হয় রে মা। দেখো মা, ছোট থেকে লালন পালন করে তোমরা আমায় বড় করেছো। হ্যাঁ রে, জীবনে যা আদেশ করেছো সকল আদেশ আমি পালন করেছি। আজকে দিনে যে তোমরা আমায় আদেশ করছো সে আদেশ পালন করবো না তা কখনো নয় মা। আমি জানি মা, আমি সে কথা জানি। তোমরা যখন এই বিদায়ের কথা বলছো তোমাদের কাছ থেকে তো বিদায় নিয়ে চলে যেতে হবে। বেহুলা, বিদায় নিয়ে যাওয়ার আগে মারে, ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি রে মা। তুমি ঠিক বলেছো মেনকা। আর কেন করাইনি জানিস মা? তোর ছয় দাদার পরে তোকে আমি পেয়েছি, তুই যে আমার কাছে বড় সহায়গিরি হতভাগী মা, তাই তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। তাই শ্বশুরে লেগে কর্ম করতে হয়, আমি তোকে কর্ম শিখিয়ে দিব রে মা। বেশ মা, তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দাও। হ্যাঁ রে, বলিও মা বেহুলা, ওরে যাহা তুই মানিয়া আরো কুলে। মা, বাবা, মা, কি বলছো বাবা? বলি ও মা বেহুলা, যাহা মা তুই বানিয়া আরো কুলে। ওরে সকালে বেলা ও মা বেহুলা, ও মা
সন্ধ্যা বেলা ও মা বেহুলা ও মা তুই নিবি সন্ধ্যাবাতি সন্ধ্যাবাতি বাবা সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। আর দুটো কর্মতে মেনে চলবি ভগবান, এই কুকর্মতি কোনোদিনও করবি না রে মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই তো কোনো শেষ মা। মা এই কুকর্মতি কোনোদিনও করবি না রে মা। তুমি যে কর্মগুলো শিখিয়ে দিয়েছো, হ্যাঁ রে, সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো মা। তাই করবি বা তাই করিস। কথাই বলে না মা, কি বলে রে? যে সংসারে সুখী হই রমণীর গুণে, হ্যাঁ, আবার সে সংসারে দুঃখী হই রমণীর কারণে। ঠিক বলেছিস মা। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। হ্যাঁ, বেহুলা বাবা, অমন করে কাঁদিস রে মা। যেসব কর্মগুলির কথা তোর মা বলে দিল, সেসব কর্মগুলি ওই শ্বশুরালয়ে গিয়ে করবি। করবো বাবা। আয় মা, দিনে দূরে হাতখানা। বাবা লক্ষ্মীন্দর, আজ হতে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। ও যদি কোনো অন্যায় করে, ওকে ছোট বোন বলে ক্ষমা করে দিও। আমি কথা দিলাম বাবা, বেহুলা যদি আমার কাছে কোনোদিন অপরাধ করেও থাকে, আমি তাকে ক্ষমা করে দেব। বিদায় বাবা, বেহুলা বিদায় মা। এই বিদায়কালে তোমরা শুধু আমায় প্রাণ করে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটি জীবন আমি ঘর করতে পারি বাবা। বেশ মা, তোদের নব জীবন যেন সুখী মায় হয়, তোদের নবদম্পতি জীবন যেন সুখী মায় হয় মা। জানি না আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা বাবা। না, ও কথা বলতে নেই মা। আজকে দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় হয়ে যাবে। বিদায় বেলা রেখে যাই গো বাবা। আমার ব্যথা ভরা আখি জল, ও গো মা
চলে গেল হতভাগী কাঁদতে কাঁদতে। ওগো মেনকা, তুমি কাঁদবে না, তুমি বলতে পারো তুমি কখনো কাঁদবে না। ওই সাজের বেলা লাল বেরের শাড়ি পরে সন্ধ্যা কে দেবে? এই কি আমায় বাবা বাবা বলে ডাকবে? মেনুকে বলো না। গো, বেহুলার বিদায়ের সময় এভাবে কান্না করবে না তুমি। তুমি কি ভুলে গেছো পিতা মাতারা কান্না করলে সন্তানদের অমঙ্গল নেমে আসে? তুমি কি চাও আমাদের মা বেহুলার অমঙ্গল নেমে আসুক? তুমি কাঁদবে না, তুমি কখনো কাঁদবে না। তুমি ঠিক বলেছো মেনুকা, আমি আর কাঁদবো না, আমি কাঁদবো না। ওকে চলো না, আমরা একটু এগিয়ে গিয়ে দেখে আসি। ওই যে বেহুলা যাচ্ছে, এই বেহুলা।